আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ত্রাণ নিতে গিয়ে 2.5 মাসে ফিলিস্তিনের গাজায় অন্তত 1760 জন নিহত হয়েছেন জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 3 ঘণ্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সময় মাথার উপর B-2 বোমারু বিমান উড়িয়ে পুতিনকে কি শক্তি দেখাতে চাইলেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য চীনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপের কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্টি আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত 194 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 জন নিহত হয়েছেন। জনগণ নির্বাচনমুখী হলেও কেউ বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় ত্রাণ নিতে গিয়ে 2.5 মাসে নিহত 1760 জন ফিলিস্তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় শুক্রবার জানিয়েছে চলতি বছরের মে মাসের শেষের দিক থেকে 13 আগস্ট পর্যন্ত 2.5 মাসে ফিলিস্তিনের গাজায় অন্তত 1760 জন নিহত হয়েছে। চলতি মাসের শুরুতে প্রকাশিত সংখ্যার তুলনায় এবারের প্রতিবেদনে নিহতের সংখ্যা কয়েকশো বেশি। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ ও ফরাসি বার্তা সংস্থা AFP তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে গত 27 মে থেকে 13 আগস্ট পর্যন্ত 1760 জন ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন। তাদের মধ্যে 994 জনের মরদেহ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সাইটের আশপাশে এবং ত্রাণে সরবরাহ কনভয়ের পাশে আরও 766 জনের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের বেশিরভাগই নিহত হয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে। গত 1 আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয় 1373 জন ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 23 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 12 জন ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিল। AFP এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে। পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 3 ঘণ্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে এখনও কিছু বিষয়ের মীমাংসা বাকি রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানায় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ শহরের এল ম্যানফোর্ড রিচার্ডসন সামরিক ঘাঁটিতে শুক্রবার দীর্ঘ এই বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, পরবর্তী সময়ে অগ্রগতি অর্জনের জন্য আমাদের খুব ভালো সুযোগ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান তিনি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন। চুক্তি শেষ পর্যন্ত তাদের উপর নির্ভর করবে ও তাদের সম্মত হতে হবে। চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ব্যাপক অগ্রগতি হয়েছে কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছাইনি। যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়েও তিনি আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে। বৈঠকের আলোচনার কেন্দ্রে ইউক্রেন সংঘাত ছিল জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে। তবে মূল কারণগুলো বলতে কি বুঝিয়েছেন তার বিস্তারিত তিনি উল্লেখ করেননি। ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তি প্রক্রিয়ায় বাধা না দেওয়ার পথ বেছে নেবেন বলে আশা করছেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, শুভকামনার স্বর প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে তিনি বলেন, উভয় পক্ষকে ফলাফলের দিকে নজর দিতে হবে। মাথার উপর B-2 বোমারু বিমান উড়িয়ে পুতিনকে কি শক্তি দেখাতে চাইলেন ট্রাম্প। আলাস্কায় গতকাল শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সময় নিজেদের সামরিক শক্তি দেখালো যুক্তরাষ্ট্র। পুতিন যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে উড়োজাহাজ থেকে অবতরণ করেন, লালগালিচায় ট্রাম্পের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন, তখন আকাশে গর্জে ওঠে এক বিশাল B-2 বোমারু স্পিরিট স্টেলথ বোমারু বিমান। এটির সঙ্গে ছিল আরো কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান। B-2 যুদ্ধ বিমান সহজেই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে নির্ভুল নিশানায় হামলা চালাতে সক্ষম। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনী এই যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছিল। 22 সেকেন্ডের এই ভাইরাল ভিডিওতে দেখা যায় আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ রিচার্ডসনে দুই প্রেসিডেন্ট লালগালিচা ধরে মঞ্চের দিকে হাঁটছেন। এমন সময় তাদের মাথার উপর দিয়ে উড়ে যায় B-2 বোমারু ও যুদ্ধ বিমান। পুতিনও সেই মুহূর্তে আকাশের দিকে তাকান। এই প্রদর্শন আসলে রাশিয়ার সঙ্গে আলোচনার আগে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির স্পষ্ট বার্তা বহন করছিল। প্রতিটি B-2 বোমারু যুদ্ধ বিমানের দাম প্রায়
$201 কোটি মার্কিন, যা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান। নর্থরোপ গ্রুম্যান কোম্পানি এটি তৈরি করে। 1980-র দশকের শেষ দিকে উৎপাদন শুরু হলেও সোভিয়েত ইউনিয়নের পতনের পরের সংখ্যা সীমিত করা হয়। পরিকল্পনা অনুযায়ী অনেকগুলো বানানোর কথা থাকলেও শেষ পর্যন্ত মাত্র 21টি B-2 বোমারু বিমান তৈরি করা হয়। এই যুদ্ধ বিমান একটানা 6000 নটিক্যাল মাইল উড়তে পারে, তাও আবার জ্বালানি ভরার প্রয়োজন হয় না। আকাশে জ্বালানি ভরলে এটি পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। এর আগে যুক্তরাষ্ট্রের মিজৌরি থেকে আফগানিস্তান, লিবিয়া ও ইরান পর্যন্ত দীর্ঘ মিশনে অংশ নিয়েছে এই বিমান। রাশিয়ার তেল কেনার জন্য চীনকে শাস্তি দেওয়ার পরিকল্পনা নেই ট্রাম্পের। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য চীনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপের কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, যুদ্ধ বন্ধে পুতিন রাজি না হলে মস্কোর উপর নিষেধাজ্ঞা এবং আরও রাশিয়ার তেল কেনা দেশগুলোর উপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপ করবেন তিনি। চীন এবং ভারত রাশিয়ার তেলের শীর্ষ দুটি ক্রেতা। রাশিয়া থেকে তেল আমদানি করায় মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছিল। তবে ট্রাম্প চীনের বিরুদ্ধে একই রকম পদক্ষেপ নেননি। জবাবে ট্রাম্প বলেন, আমাকে হয়তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে এটি নিয়ে ভাবতে হবে, কিন্তু আমাদের এখনই এটি নিয়ে ভাবতে হবে না। আমার মনে হয় আপনি জানেন বৈঠকটি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। পাকিস্তানে বন্যা ও ভূমিধসে 194 জনের মৃত্যু, ত্রাণের হেলিকপ্টার বিধ্বস্ত। পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে গত 24 ঘন্টায় অন্তত 194 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসব তথ্য জানায়। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, বন্যা ও ভূমিধসে পাহাড়ি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে 180 জনের মৃত্যু হয়েছে। পাকিস্তান শাসিত কাশ্মীরে 9 জন এবং উত্তরাঞ্চলীয় গিলগিট বালতিস্তান অঞ্চলে 5 জন মারা গেছেন। বন্যা কবলিত কিছু এলাকায় মুঠোফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গিলগিট বালতিস্তানে একটি বিদ্যুৎ কেন্দ্রের বন্যার পানি প্রবেশ করলে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগ কবলিত অঞ্চলে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় 2 জন পাইলট সহ 5 আরোহী মারা গেছেন বলে জানিয়েছে খাইবার পাখতুনখাওয়ার প্রশাসন। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার সকালে রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রচুর বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে অনেক দাম বেড়ে যাচ্ছে, কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না, মধ্যস্বত্বভোগীরা লাভ করছে। কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, যত বড় চাঁদাবাজি হোক না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, কাউকে ছাড় দেওয়া হবে না।